রমজানের আগেই আগামী বছর রমজানের আগেই নির্বাচনের যেই দাবিটি জানিয়েছেন, আমি মনে করি এই দাবিটি বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। জনাব তারেক রহমান এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আজকে যেই লন্ডনে বৈঠকটি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, আমি মনে করি এটি একটি টার্নিং পয়েন্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমি মনে করি এই বৈঠকটি বাংলাদেশের রাজনীতির একটি টার্নিং পয়েন্ট। এই বৈঠকের মাধ্যমে আশা করি সরকার সেই বাস্তবতা বুঝবে, বাংলাদেশের জনগণ এই মুহূর্তে কী চাচ্ছে সেটা সরকার বুঝে এবং সেই অনুযায়ী কাজ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রমজানের আগেই আগামী বছর রমজানের আগেই নির্বাচনের যেই দাবিটি জানিয়েছেন, আমি মনে করি এই দাবিটি বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। আজকে যদি আপনি বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যান, গ্রামে গঞ্জে হাটে বাজারে উপজেলা জেলায় এবং মহানগরের সাধারণ মানুষের সাথে কথা বলেন, সাধারণ মানুষ কিন্তু একটা গণতন্ত্রের একটা টেকসই রূপ দেখতে যাচ্ছে। এখনের যেই সরকারটি সেটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। আসলে খুব পরবর্তীত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের চাহিদার প্রেক্ষিতে এই সরকারটি গঠিত হয়েছে। এই সরকারকে বিএনপি শুরু থেকেই সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। এই ট্রানজিশনাল পিরিয়ডে আশা করি এই সরকার মানুষের যেই প্রত্যাশা যে অতি দ্রুতই একটি অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে একটি সরকার গঠন করতে পারলে বাংলাদেশের যেই ফেসিবাদ বিরোধী এই দেশের যেই নতুন যাত্রা সেটি টেকসই হবে। আর বিশেষ করে নির্বাচনের ব্যাপারে অনিশ্চয়তা, এটি কিন্তু এদেশের শুধু বিএনপি না, অধিকাংশ রাজনৈতিক দলকেই, অধিকাংশ কি মানে সকল রাজনৈতিক দলকেই একটি সন্দেহ এবং সংশয়ের মধ্যে ফেলে দিয়েছে। আর একটি কথা হচ্ছে, আপনি যদি দেখেন বিগত 15 বছরে গণতন্ত্রের জন্য যেই লড়াই এবং জুলাই গণ অভ্যুত্থান, এই দুটি আন্দোলনে বাংলাদেশের তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে, প্রায় 30,000 মানুষ আহত হয়েছে। হ্যাঁ, কেউ হাত পা চোখ হ্যাঁ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে। সবারই কিন্তু স্বপ্ন একটাই, যে বাংলাদেশ যেন আগামী দিনে একটা নতুন যাত্রার দিকে এগিয়ে যায়। এবং সেইখানে আপনি যে বিএনপির যেই তরুণ প্রজন্ম, তাদের কিন্তু বিগত 15 বছরে এই সরকারের নিপীড়ন নির্যাতনে সবচেয়ে বেশি শিকার হয়েছে। আপনি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি পরিবারের তরুণ প্রজন্ম এই আওয়ামী ফেসিবাদের সবচেয়ে বেশি ভিকটিম ছিল। সুতরাং গণতন্ত্রের জন্য, বাংলাদেশের একটি টেকসই রাজনৈতিক ব্যবস্থার জন্য বিএনপির আগ্রহ আকাঙ্ক্ষা বেশি থাকবে, সেটি ঠিকই, সেটিই তো সত্য এবং সেটাই হওয়া উচিত। ফেসিবাদ পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের এখন একটি ট্রানজিশনাল পিরিয়ড চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে এখান থেকে এই ট্রানজিশনাল পিরিয়ডটি আমরা ভালোভাবে পার হয়ে গণতন্ত্রের দিকে আমরা একটা যাত্রা শুরু করব। বাংলাদেশের তরুণ প্রজন্ম যেই বাংলাদেশের স্বপ্ন দেখে, তারেক রহমানও সেই বাংলাদেশের স্বপ্ন দেখেন এবং তিনি সেই বাংলাদেশকেই নেতৃত্ব দিতে চান, যার জন্য প্রয়োজন জনগণের একটি সরকার, নির্বাচিত একটি সরকার, মানুষের ভোটদানের মাধ্যমে একটি সরকার। আশা করি আমরা অতি দ্রুত সেই সরকারটি দেখতে পাব এবং সেই সরকার এদেশের মানুষ যেই স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এদেশের মানুষ বিগত 16 বছর যেই স্বপ্ন নিয়ে লড়াই সংগ্রাম করেছে, সেই স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী দিনে নির্বাচিত সরকার। জনাব তারেক রহমান এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আজকে যেই লন্ডনে বৈঠকটি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, আমি মনে করি এটি একটি টার্নিং পয়েন্ট। এই বৈঠকের পরে আমি আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এই বাস্তবতা উপলব্ধি করতে সক্ষম হবেন যে বাংলাদেশের মানুষ যেটি চায়, বাংলাদেশের মানুষ খুব দ্রুত একটি নির্বাচন চায়, এটি বাস্তবতা। আপনি দেখেন, আজকে যদি তৃণমূল পর্যায়ে গিয়ে কথা বলেন, সরকারের অনেক সফলতা যেমন আছে,
এই সরকারের অনেক সীমাবদ্ধতাও আছে, আমাদের সবগুলোই মাথায় রাখতে হবে। সেজন্য একটি রাজনৈতিক সরকার খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সরকার ছাড়া গণতন্ত্রের স্থায়ী রূপ দেওয়া খুব কঠিন ব্যাপার। আমরা আশা করি আজকের এই বৈঠকের পরে বাংলাদেশের গণতন্ত্রের যেই অনিশ্চয়তাগুলো আছে, অনিশ্চয়তার কালো মেঘ আশা করি দূর হবে।